নির্বাচনী বৈতরণী পার হতে একটি দলকে ইসলামী ব্যাংকের একটি প্রকল্প থেকে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার 16 জুন একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ। সাক্ষাৎকারে তিনি আগে বিনা জামানতে আপনার স্ত্রী ইসলামী ব্যাংক থেকে 2,52,00,000 টাকা ঋণ নিয়েছেন, আসলে কি বিষয়টি এমন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, ঋণ নিয়েছে। আমার স্ত্রী একজন চক্ষু বিশেষজ্ঞ। অত্যন্ত নিয়ম মেনে তিনি এই হোম লোন নিয়েছেন। একটি ব্যাংক থেকে একজন চক্ষু বিশেষজ্ঞ তার এই 2 কোটি টাকা লোন নেওয়াটা তো আলোচনার মধ্যে আসার বিষয় না। এদিকে নির্বাচনের আগে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার স্ত্রীর নামে ইসলামী ব্যাংক থেকে বিনা জামানতে 2 কোটি টাকা ঋণ নিয়েছেন বলে অভিযোগ তুলেন বিএনপির নেতা রাশেদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে রাশেদ খান লেখেন, জামায়াতের নেতারা নিজের নামে নয়, বরং স্ত্রী, আত্মীয়-স্বজন কিংবা বন্ধু-বান্ধব বা দলের সাধারণ কর্মীদের নামে ঋণ নিয়ে ব্যবসা করে। এজন্য তাদেরকে ঋণগ্রস্ত বা ঋণখেলাপি দেখানোর কোনো সুযোগ নেই। আবার তাদের ক্ষমতা দেখেন, বিনা জামানতে তারা কোটি কোটি টাকা ঋণ পায়। কিন্তু আপনি কি পাব? মাসুদ দাবি করেন, সম্পূর্ণ রাজনৈতিক ও ব্যক্তিগত প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়েছে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।